আব্দুল কাদের জিলানীর বাবা নাকি তার পেটের দিকে নজর করে দিয়ে বলতেছে, যা যা তোর এবারও মেয়ে হবে। আমার প্রশ্ন, এই বানোয়াট কাহিনী যারা রচনা করেছে, আমি প্রশ্ন করতে চাই, আব্দুল কাদের জিলানী একজন আল্লাহর ওলি, তিনি যদি আল্লাহর ওলি হন, তিনি কেন পরনারীর পেটের দিকে দৃষ্টি দিবে? ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আসলে এই ধরনের কোন ঘটনা ঘটে নাই, বানোয়াট। আব্দুল কাদের জিলানী বাবা নাকি বলতেছে, যা যা এবারও তোর মেয়ে হবে। তো মহিলা কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। এই সময় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি নাকি ছোট্ট, তিনি বলতেছে, মা আপনি কাঁদতেছেন? বাবা তোমার বাবার কাছে গিয়েছিলাম, তো তার কাছে আমি আমার ছেলে হওয়ার জন্য দোয়া চাইলাম, তিনি আমাকে ধমক দিয়ে তাড়াই দিয়েছেন। আবার যান, আবার গেছে। এবার যখন গেছে, আব্দুল কাদের জিলানীর বাবা নাকি বলছে, আর যা যা তোর এবারও মেয়ে হবে। তো তিনি চলে যাচ্ছেন। এবার আব্দুল কাদের জিলানী তাকে নিয়ে, ওই মহিলাকে নিয়ে বাবার সামনে আসছে। বাবার সামনে এসে বলতেছে, বাবা আপনি যখন প্রথম ধমকটা দিয়েছেন, তখন তার বাড়িতে 6টা মেয়ে, সবগুলি ছেলে হয়ে গেছে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ছেলে মেয়ে বানানো কে? আল্লাহ। বাবা আপনি দ্বিতীয় ধমক যখন দিয়েছেন, তখন পেটের গর্ভস্থিত মেয়েটা ছেলে হয়ে গিয়েছে। বাবা আপনি যদি তৃতীয় ধমকটা দিতেন, পৃথিবীর সবগুলি মেয়ে ছেলে হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ভণ্ড বক্তাকে আমি বলতে চাই, আব্দুল কাদের জিলানীর যদি বাবার যদি এত পাওয়ার থাকে, পৃথিবীর সমস্ত মেয়েগুলিকে ছেলে বানায় দেওয়ার জন্য, আল্লাহ রসুল যখন দুনিয়াতে তাশরীফ আনেন, তখন নারী জন্মের অপরাধে, মেয়ে জন্মের অপরাধে মহিলাদেরকে যখন হত্যা করা হয়েছিল, তখন আল্লাহ নবী কেন মুজিজা দিয়ে সমস্ত ছেলেগুলিকে, মেয়েগুলিকে ছেলে বানাই দেন নাই? ঠিক কিনা? সুতরাং এটা ধান্দাবাজি, এটা দুকাবাজি। আব্দুল কাদের জিলানী এবং তার বাবার নামে এই বানোয়াট কিচ্ছা যারা বানিয়েছে, তারা আল্লাহর সিফাত গুণাবলী থেকে মানুষকে দূরে সরাতে চায়, তাদেরকে জুতা পেটা করা উচিত। জোহরের কন গেল পড়নি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ, হেলাই কেলাই গেল আসরের কাল, হেলাই কেলাই গেল আসরের কাল, মাগরিব পড়লে না নামাজের সাজ, মাগরিব পড়লে না নামাজের সাজ, ফজরের কন গেল পড়নি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ, বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়, বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়, কোঝলে না একবারও না জাতের পথ, কোঝলে না একবারও না জাতের পথ, মুসলিম নাম নিতে পেলে না কোলাজ, ফজরের কন গেল পড়নি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ, হেলাই কেলাই গেল আসরের কাল, হেলাই কেলাই গেল আসরের কাল, মাগরিব পড়লে না নামাজের সাজ, ফজরের কন গেল পড়নি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ। সীতাকুণ্ড থানাধীন ছোট কুমিরা আকিলপুর জনসাধারণের উদ্যোগে দারুল আরকাম ইসলামী নুরানি দাখিল মাদ্রাসার বার্ষিক সভা এবং তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই শানদার মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ ইউসুফ আজাদ সাহেব, আহ্বায়ক মাহফিল পরিচালনা কমিটি,
আজকের এই মাহফিলের অন্যতম রণবক্ষ মেহমান, যিনি আমার আগে আলোচনা করে আমাদের সকলকে ধন্য করলেন, আমারই ছোট ভাই, আমারই স্নেহধন্য মুহিব্বি ও মুখলেসি, চট্টগ্রাম নন্দন হাউজিং সোসাইটি জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা মোহাম্মদ লোকমান হাকিম সাহেব, আমার ছোট ভাই অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আজকের মাহফিলের যিনি পরিচালনার দায়িত্বভাগ নিয়েছেন, অত্র দারুল আরকাম ইসলামী পাঠাগার ইসলামী নুরানি দাখিল মাদ্রাসার সম্মানিত পরিচালক সুপার, আমারই মুহিব্বি ও মুখলেসি শুভাকাঙ্ক্ষী, আমারই স্নেহধন্য জনাব মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন সাহেব সহ মঞ্চে উপবিষ্ট দিগর নাইবে রসুল উলামা হজরত, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্যান্ডেলের নিচে সমবেত দিনদার ইমানদার কোরআন প্রিয় ইসলাম প্রিয় সর্বস্তরে তৌহিদি জনতা, বিশেষ করে অতি কাছের অতি নিকটের অতি মহব্বতের মনের মণিকোটায় যাদের জায়গা, হৃদয়ের গহীনে যাদের স্থান, হীরককণ্ড সমতুল্য চাঁদের সৌন্দর্যকে যারা হার মানিয়ে দেয়, উপস্থিত টকবগে তুলনার যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে মা এবং বোনেরা, সুপ্রিয় মিডিয়ার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। সম্মানিত ভাইরা, আল্লাহ যে আমাদেরকে এলাকার অসংখ্য বনি আদমের ভিতর আজকের এই কোরআনের তাফসীর শোনার জন্য, আল্লাহর কথা রসুলের কথা শোনার জন্য আমাদেরকে চুজ করেছেন, বাছাই করেছেন, পছন্দ করেছেন, সেজন্য আপনারা খুশি নাকি বেজার? অল্প খুশি নাকি বেশি খুশি? তাহলে মহব্বতের সাথে সমস্ত জড়তা, হীনতা, দুর্বলতা, অক্ষমতার ঊর্ধ্বে উঠে আমার মনিবের শিখানো ভাষায় সকলে উচ্চ আওয়াজে যেন এই আওয়াজটা এই আখিলপুর থেকে আল্লাহর আরশে আযমে পৌঁছে যায়। সকলে জোর সরে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। এবার বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। সম্মানিত ভাইরা, গোটা মুসলিম বিশ্বে বাংলাদেশ সহ আজকে মুসলমানরা দলে উপদলে বিভক্ত হয়ে গেছে, যার কারণে চতুর্দিকে মুসলমানরা মার খাচ্ছে, ইহুদি খ্রিস্টানদের টার্গেটে পরিণত হয়েছে। আপনি বাংলাদেশে দেখেন, যারা কওমি, যারা দেওবন্দি, এরা 15 ভাগ 16 ভাগে বিভক্ত হয়েছে। যারা বেরেলি মাজারপন্থী, মাজারে সিজদা করা, শিরিক করা, এগুলি সাপোর্ট করে, তাদের ভিতরে আবার 15-16 গ্রুপ, ঠিক কিনা? তাহলে দেখা গেল মুসলমানরা, আলেম ওলামারা দলে উপদলে বিভক্ত হয়ে গেছে, যার কারণে আমরা শক্তিহারা হয়ে গেছি। বিশ্বের সেই ইসলামী অনুশাসন, আমাদের হারানো ঐতিহ্য, সোনালী অতীত যদি আমরা ফিরিয়ে আনতে চাই, দলমত নির্বিশেষে বাংলাদেশে এই সিচুয়েশনে ইসলাম প্রতিষ্ঠার জন্য সমস্ত ইসলামী দলগুলিকে একই প্ল্যাটফর্মে আসতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহ পাক আমাদের স্রষ্টা, আমাদের স্রষ্টাকে আল্লাহ, আর আমাদের নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কিতাবের নাম সবাই বলেন আল কোরআনুল কারীম, আল কোরআনুল হাকীম, আল কোরআনুম মাজিদ। সম্মানিত ভাইরা, স্রষ্টাকে যদি চিনতে পারি, আমাদের রবকে যদি আমরা চিনতে পারি, তাহলে আমরা জান্নাত পাব। রবকে চিনতে হবে, তাওহীদ বুঝতে হবে এবং তাওহীদের পথে চলতে হবে।
আজকে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তাওহীদ সম্পর্কে কথা বলবো। আপনারা একবার বলেন ইনশাআল্লাহ। তাওহীদ তিন ভাগে বিভক্ত। এক নাম্বার তাওহীদুর রুবুবিয়্যাহ, দুই নাম্বার তাওহীদুল উলুহিয়্যাহ, তিন নাম্বার তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তাওহীদুর রুবুবিয়্যাহ এর অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার যাবতীয় কাজ ও কর্মে একক বলে স্বীকার করে নেওয়া। আল্লাহ তাআলা যত কাজ করেন এই সবগুলি কাজে আল্লাহর সাথে কেউ শরীক নাই। আপনারা কথা বুঝেন? তাহলে কত জবাব দিবেন? আমাদের রবকে আল্লাহ। এই রবের রুবুবিয়ত স্বীকার করা এত গুরুত্বপূর্ণ, আল্লাহ 5 ওয়াক্ত নামাজের প্রত্যেকটি নামাজে সুন্নত, নফল, ফরজ, ওয়াজিব প্রতি রাকাতে রবের স্বীকৃতি দেওয়া ওয়াজিব করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। সূরা ফাতিহা পাঠ করা নামাজের ভিতর ওয়াজিব। তার মানে হলো আল্লাহ রব্বুল আলামিন প্রতি নামাজে রবের স্বীকৃতি দেওয়া আমাদের জন্য বাধ্যতামূলক করেছেন। নামাজের নিয়ত বেঁধে সানা পাঠ করে আউযু বিল্লাহ বিসমিল্লাহ শেষ করে আমরা কি পড়ি? পড়েন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মহব্বতের সাথে সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাম বিশ্বের পালনেওয়ালা, লালনকর্তা, পালনকর্তা, তিনি হচ্ছেন বিশ্বজাহানের রব। ওই আল্লাহ হচ্ছেন তামাম জাহানের পালনেওয়ালা, লালনকর্তা, পালনকর্তা। তার নাম কি? তার নাম কি? আল্লাহ। সম্মানিত ভাইরা, আপনি যদি মহারাষ্ট্রের হিন্দুদেরকে যদি জিজ্ঞাসা করেন তোমাদের বড় ভগবানকে, তারা বলবে গণেশ। দিল্লির হিন্দুদেরকে যদি জিজ্ঞাসা করেন তোমাদের বড় ভগবানকে, তারা বলবে রাম। গুজরাটের হিন্দুদেরকে যদি জিজ্ঞাসা করেন তোমাদের বড় ভগবানকে, তারা বলবে কৃষ্ণা। বাংলার হিন্দুদের যদি জিজ্ঞাসা করেন তোমাদের বড় ভগবানকে, তারা বলবে দুর্গা। বিহারের হিন্দুদেরকে যদি জিজ্ঞাসা করেন তোমাদের বড় ভগবানকে, তারা বলবে কৃষ্ণা, তারা বলবে শঙ্কর। এভাবে দেশ ভেদে, অঞ্চল ভেদে তাদের ভগবান পাল্টে যায়। বলেন তো দেখি যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, এশিয়া মহাদেশ, মধ্যপ্রাচ্য, কুয়েত, কাতার, আবুধাবি, আমেরিকা, অস্ট্রেলিয়া, লন্ডন, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে, উত্তর থেকে দক্ষিণে যেখানে যান, যদি মুসলমানদেরকে জিজ্ঞাসা করেন তোমাদের রবকে, সমগ্র বিশ্বের মুসলমানরা জবাব দেবে আমাদের রব। আরো জোরে বলেন আমাদের রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। জোরে, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব, দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। এই রবকে যদি আমরা চিনতে পারি, রবের রাস্তায় যদি চলতে পারি, তাহলে আমরা জান্নাত পাবো। ঠিক না ভাই? ভাই ও বন্ধুগণ, তাওহীদুর রুবুবিয়্যাহ মানে আল্লাহকে তার কাজে এক বলে বিশ্বাস করা। আল্লাহর কাজ হচ্ছে রিজিক দেওয়া, আল্লাহর কাজ হচ্ছে সৃষ্টি করা। আমাদের রিজিক দেন কে? রব্বুল আলামিন বলেন, তোমরা যত রিজিক ভক্ষণ করো গোপনে প্রকাশ্যে, সবটার মালিক আমি আল্লাহ। এই যে শীতকালে খেজুরের রস, এই খেজুর গাছের রস যদি গরমকালে যদি ডজন কানেক হুজুর দাওয়াত দিয়ে খেজুর গাছের চতুর্দিকে যদি খতমে কোরআন করান, কোরআন তেলাওয়াত করে
হুজুররা যদি দোয়া করে আল্লাহ গরমকালে খেজুর গাছ থেকে রস দাও, রস আসবে? আরো জোরে কোন? রস আসবে না। শীতের আগমন ঘটার সাথে সাথে প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড কুয়াশার ভিতরে খেজুর গাছের মাথায় একটা কলসি বেঁধে দেওয়া হয়। কোন মালিক, কোন রব এই শীতকালে ফুটা ফুটা রস দিয়া এই কলসিটা ভরে দেয়? তিনি কে? তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের ভিতরে বলেন, ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, ওহে মানব মণ্ডলী, স্মরণ করো তোমাদের উপর আল্লাহর নিয়ামতের কথা। এমন কে আছে আসমান থেকে জমিন থেকে তোমাদেরকে রিজিক দিতে পারে? আছে কেউ? জোরে বলেন, আছে কেউ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রিজিক তো আমি দিয়ে থাকি তোমাদেরকে। ভাই ও বন্ধুগণ, এই রবের রুবুবিয়ত চিনার জন্য আল্লাহ সৃষ্টি থেকেই চিনতে হবে। মায়ের পেটের ভিতরে সন্তান বানিয়েছেন, তার নাম হচ্ছে রব। তার নাম কি? ভাই ও বন্ধুগণ, এই মায়ের পেটের ভিতরে সন্তান পৃথিবীর কোন কারিগর, কোন ইঞ্জিনিয়ার, কোন রাজনীতিবিদ মায়ের পেটে সন্তান দিতে পারে না। জোরে বলেন, পারে? আরো জোরে বলেন। রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে সূরাতুল মুমিনুনের ভিতরে বলেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আমি মাটির সার নির্যাস থেকে মানুষ পয়দা করেছি, অতঃপর মাতৃ গর্ভের ভিতরে একটি সুরক্ষিত জায়গায় আমি এই শুক্রবিন্দুকে আমি সংরক্ষিত রেখেছি। একটু কান লাগান। বর্তমান চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন, মায়ের গর্ভের ভিতরে সন্তান তিনটা পর্দার ভিতরে তাকে। জোরকন কয়টা? জোরকন কয়টা? চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন, মাতৃ গর্ভের ভিতরে সন্তান তিনটা পর্দার আড়ালে থাকে। এটা এক পর্দা আছে, ডাক্তাররা বলেছে এটার নাম হচ্ছে ব্লাস্টোসিস্ট আবরণী। ডাক্তারদের পরিভাষায় যেটাকে বলা হয়েছে অ্যাসিডোমিনাল ওয়াল। তৃতীয় আরেকটি পর্দা আছে, এটাকে বলা হয়েছে ফিটাস আবরণী। এই থিওরি, এই তত্ত্ব বর্তমান চিকিৎসা বিজ্ঞানীরা আবিষ্কার করেছে এই মাত্র কিছুদিন আগে। কিন্তু যেই নবী কোন চিকিৎসা বিজ্ঞানের বই পড়ে নাই, কোন সায়েন্স ল্যাবরেটরিতে রিসার্চ করে নাই, কোন বিজ্ঞানের বই পুস্তক নিয়ে কলেজে বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করে নাই, সেই নবীর মুখ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রব্বুল আলামিন সূরাতুজ জুমারে এই কথা ফাঁস করে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বা'দি খালকিন ফি যুলুমাতিন সালাস। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, মাতৃ গর্ভের ভিতরে স্তরে স্তরে তিনটা পর্দার আড়াল থেকে বান্দা আমি তোমাকে মায়ের পেট থেকে বের করে নিয়ে এসেছি। আল্লাহু আকবার। এই কারিগরকে, ওনার নাম হচ্ছে রব। মহব্বতের সাথে বলেন তো, ওনার নাম কি? রব। যিনি সৃষ্টি করেন, যিনি রিজিক দেন। বলেন, এই সমস্ত কাজে আল্লাহর সাথে কেউ শরীক আছে? না। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির কাছে এক নাস্তিক এসে বলেছিল, হুজুর, রবকে চেনার জন্য আমি কি করব? বলে, বেশি দূরে যাইতে হবে না, তুমি তুত গাছের পাতার দিকে তাকায় দেখো। তুত গাছের পাতা। বলে, কিরকম?
ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুত গাছের পাতা যদি মৌমাছি তুত গাছের পাতা থেকে রস আহরণ করে, মৌমাছির পেট থেকে মধু নির্গমন হয়। তুত গাছের পাতা যদি রেশম পোকা আহরণ করে, বক্ষণ করে, তাহলে তার পেট থেকে সুতা নির্গত হয়। বলেন আল্লাহু আকবার। একই তুত গাছের পাতা গরু, ছাগল, বেড়া, দুব্বা যদি বক্ষণ করে, তার পেট থেকে লাদি বের হয়। আবার একই তুত গাছের পাতা যদি হরিণে বক্ষণ করে, তার পেট থেকে মিশকাম্বর বের হয়। জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এটা তুত গাছের পাতার কোনো চরিত্র নয়, ধর্ম নয়, এটা হচ্ছে তুত গাছের পাতার উপর এমন একটা অদৃশ্য শক্তি, এক কর্ম বিধায়ক কাজ করতেছেন, যার অদৃশ্য ইশারায় তুত গাছের পাতাগুলি বিভিন্ন রকমের প্রোডাকশন দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক নাস্তিক বলেছিল, আল্লাহকে কিভাবে চিনব? খুব বেশি দূরে যাওয়া লাগবে না, আমি একটা ঘর দেখেছি এই পৃথিবীতে, এই ঘরটা হচ্ছে রূপার তৈরি। বলেন কিসের তৈরি? রূপার তৈরি। এই রূপার তৈরি ঘরের ভিতরে বাহির থেকে কোনো আলো বাতাস প্রবেশ করতে পারে না, আবার ভিতর থেকেও বাহিরে কিছু যাইতে পারে না। এবং এই রূপার ঘরের ভিতরে আরেকটি ঘর আছে, সেই ঘরটা হচ্ছে স্বর্ণের তৈরি। এই দ্বিতীয় ঘরের ভিতরে কোনো আলো বাতাস ঢুকতে পারে না, বাহির থেকেও আসতে পারে না, এবং নিশ্চিদ্র, এখানে কোনো সুইচের আগা পরিমাণ কোনো ছিদ্র নাই। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, এই সাদা ঘর, তার ভিতর থেকে স্বর্ণের ঘর, এই ঘর ভিতরে ঘর ভেদ করে, বাইরের সাদা রূপার ঘর ভেদ করে একটা প্রাণী জন্ম নিল। এই প্রাণী মানুষের প্রাণী নয়, এই প্রাণী হচ্ছে মুরগির বাচ্চা। এই সাদা রূপার ঘরটা হচ্ছে মুরগির ডিম, আর এই মুরগির ডিমের ভিতরে যে রং কুসুম বর্ণের, যে হলুদ বর্ণের কুসুম আছে, এটা হচ্ছে স্বর্ণের গজরগণ। সুবহানাল্লাহ। এমন কোন কারিগর এই রূপার ঘর, স্বর্ণের ঘরের ভিতরে আলো বাতাস ঢোকার কোনো সম্ভাবনা নাই, সুইচের আগা পরিমাণ কোনো ছিদ্র নাই। বলেন তো দেখি মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, এমন কোন কারিগর, এমন কোন সত্তা, যিনি এই দুইটা ঘরের ভিতর থেকে একটা জিন্দা মুরগির বাচ্চা বের করে নিয়ে এসেছে? তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ। ভাই ও বন্ধুগণ, এটা হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যা। এই তাওহীদুর রুবুবিয়্যা মক্কার কাফের মুশরিকরাও স্বীকার করেছে, কিন্তু রবের আইন মানে নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের এই বাংলাদেশে অনেক সুবিধাবাদ জিন্দাবাদ মুসলমান আছে, যারা বলে আসমান তো আল্লাহই বানাইছে, জমিন তো আল্লাহই বানাইছে, খাই তো আল্লাহর খাই, আল্লাহ রিজিক খাই, কিন্তু আল্লাহর আইনের কথা যখন বলা হয় তখন বৃদ্ধাঙ্গুলি দেখাই। আছে না নাই? এগুলি কি মুসলমান নাকি মুনাফিক? জোরে বলেন, মুসলমান না মুনাফিক? দেখেন কোরআন শরীফের সূরা লুকমানের 25 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় আসমান কে বানিয়েছেন, জমিন কে বানিয়েছেন, তারা বলে অবশ্যই আল্লাহ বানাইছেন, কিন্তু এই কথা বলে তারা আল্লাহর আইন মানে না। আল্লাহর আইন বলেন তো দেখি। আল্লাহ আমাদেরকে খাওয়াইতেছেন, জমিন দিয়েছেন থাকার জন্য, আসমান লটকাই রেখেছেন, অক্সিজেন দিয়েছেন, বাতাস দিয়েছেন, এত নিয়ামত দিয়েছেন, কি মানুষের তৈরি করা আইন মানার জন্য নাকি আল্লাহর আইন মানার জন্য? জোরে বলেন, কার আইন? আবু জেহেল, আবু লাহাব, তারাও স্বীকার করেছে আসমান আল্লাহ বানিয়েছে, জমিন আল্লাহ বানিয়েছে, কিন্তু তাদের গুন্ডাগিরি, তাদের ডান্ডাগিরি,
তাদের মাস্তানি নেতাগিরি চলবে না, যার কারণে তারা ইসলামের আইন মানতে পারে নাই। এখনো বাংলাদেশে এই ধরনের বিভিন্ন রাজনৈতিক দলের লিডার আছে যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু আল্লাহর জমিনে কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করে। আছে না নাই? এখন সময় এসেছে, সব দল দেখা হয়ে গেছে, কে আওয়ামী লীগ, কে বিএনপি আমার বলার কোনো দরকার নাই, কিন্তু সব দল দেখা হয়েছে কিনা? সীতাকুণ্ডবাসী, আকিলপুরবাসী আপনারা দেখছেন কিনা? বলেন তো, বুকে হাত দিয়ে বলেন। মানুষের দুঃখ দুর্দশা গুছানোর জন্য, দুর্নীতি জুলুম শোষণ বন্ধ করার জন্য আজ পর্যন্ত কোন দল কি পেরেছে? পারবে? পারবে না। একমাত্র কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর আইনের কোনো বিকল্প নাই। ঠিক কিনা বলো? আপনারা আল্লাহর আইন চান কিনা? আল্লাহর আইন চান কিনা? যারা চান আল্লাহকে দুই হাত তুলে দেখাই দাও। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। আবু জেহেল, আবু লাহাব তারাও বলেছে আসমান আল্লাহ বানিয়েছে, কিন্তু আল্লাহর আইন মানে নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন, ফেরাউনের নাম শুনছেন? আমরা মুসা আলাইহিস সালামের যুগের ফেরাউনের নাম শুনেছি, কিন্তু ডিজিটাল যুগের ডিজিটাল ফেরাউন আমরা দেখছি। ঠিক কিনা? জোরগণ ঠিক কিনা? ফেরাউনরা যখন ক্ষমতায় বসে, তখন তাদের চেয়ারের সিংহাসনের স্ক্রুপ, নাট বল্টু শুধু টাইট দিতে থাকে, মনে করে যে এই গদি থেকে আমাকে কেউ নামাইতে পারবে না। ঠিক কিনা? কিন্তু আল্লাহর হুকুম যখন এসে যায়, তখন তাকে কেউ বাঁচাইতে পারে না। টেলিফোনের কাছে হাত দিয়ে হ্যালো বলবে, সেই সুযোগ আল্লাহ রাখেন না। আরো আস্তে কোন ঠিক কি আপনারা বাংলাদেশে দেখেন নাই? দেখছেন? দেখছেন? ইনশাআল্লাহ নব্য যুগের ডিজিটাল আবু জেহেল, আবু লাহাব, ফেরাউন পালিয়ে গেছে। বিশ্বের ইতিহাসে কোন স্বৈরাচার আবার ফেরত এসেছে এর কোন দৃষ্টান্ত নাই। নমরুদ ফিরে আসে নাই, আবু জেহেল ফিরে আসে নাই, ফেরাউন ফিরে আসে নাই। 16 বছরের ফ্যাসিস্ট ফেরাউন বাংলাদেশে আর ফেরত আসবে না। ঠিক কিনা বলো? সম্মানিত ভাইরা, ও ভাই একটু বুঝেন, আমাদের সকলকে মরতে হবে নাকি? মরলে কি কোরআন হাদিস লাগবে নাকি দুনিয়ার ডান্ডাগিরি, গুন্ডাবাজি এগুলি লাগবে? কোরআন হাদিস লাগবে। দেখেন ফেরাউন, সে কিন্তু ইলাহ দাবি করেছিল, ফেরাউন রব দাবি করেছিল, কিন্তু তার রবগিরি ঠিকছে ঠিকছে ঠিক নাই। তাওহীদুর রুবুবিয়্যা, আল্লাহকে রব বলে স্বীকার করে নেওয়া, এটা জি ধন্যবাদ। আপনারা একটু দরুদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনাদের কষ্ট হচ্ছে? সিগারেটের নেশা হয়েছে? জি, খিদা লাগছে? কি রান্নাগুলোর সাথে নোয়া খাইলে বাসা কম লাগবো? এখানে কি সব নোয়াখালী? সেটা না তো চট্টগ্রামের লোক হলোক, আমি কিন্তু চট্টগ্রাম ভাষা ওয়াজ করি না, গোটা বাংলাদেশে কথা বলি। ইউটিউব চার্জ করলে আমার ওয়াজ পাবেন। এখানে সীতাকুণ্ডতে আরো মাহফিল করেছি, কিন্তু আপনাদের এলাকায় আসি না। আজকে আপনাদেরকে ওয়াজ শোনাইতে আসছি, খুশি হয়েছেন না বেজার হয়েছেন? জোরসোর কোন আলহামদুলিল্লাহ। আমাদের চট্টগ্রামের ভাষা হচ্ছে মুখাফফফ, অল্পে কাজ সারে, তাই না? ছাগল, এত লম্বা কথা কে কয়? চল, ঠিক না? পাগল, এত লম্বা কথা বলার টাইম আছে ফল। আমাদের চট্টগ্রামের ভাষা কোরআন শরীফের সাথে মিল আছে। আলেম ওলামা আছে? আচ্ছা, আপনি আলেম না?
আর আমাদের চট্টগ্রামে বলে নজাইয়ম নহাইয়ম, নজাইয়ম নহাইয়ম। এই নাটা নেগেটিভ কা আগে আনা, এটা আরবি গ্রামার কোরআন শরীফ। লা তাফআল লা তাকুল, আরবিতে কিন্তু নেগেটিভটা আগে আসে। যেমন কালমার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে নেগেটিভ আগে নাকি পজিটিভ আগে? আরবিতে নাটা আগে আসে, কোরআন শরীফের নাটা আগে আসে। তাহলে আরেকটা মজার জিনিস শিখেলাম আপনাদেরকে, আমাদের চট্টগ্রামে কোরআন শরীফের ভাষার সাথে মিল। এখন অন্যান্য ডিস্ট্রিক্টে যারা আছে এরা চট্টগ্রামের ফজিলত মনে হয় হুজুর বয়ান করতেছে। আমি চট্টগ্রামের ফজিলত বয়ান করতেছি না, আমি 64 ডিস্ট্রিক্টে যত জায়গায় যাই সবাই মনে করে আমার বাড়ি কুমিল্লা, গেলে কেউ আমার বাড়ি কুমিল্লা। এই কয়েকদিন আগে চাঁপাইনবাবগঞ্জ মাহফিল করে এসেছি রাজশাহী, বলছি আমার বাড়ি চট্টগ্রাম, এরা বিশ্বাসই করে না। আলহামদুলিল্লাহ। তাহলে ভাষা বুঝতে কোনো কষ্ট হয়? জোরে সোরে কোন আলহামদুলিল্লাহ। মানুষ মায়ের পেট থেকে পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা মানুষকে রবকে চিনার শক্তি দিয়ে পাঠিয়েছেন, ঠিক না? এই কথাটা বুখারী শরীফের হাদিসে কিতাবুল জানাজা পর্বে এসেছে। শুনেন, আল্লাহর নবী বলেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه। আল্লাহর নবী বলেন, হিন্দুর ঘরে আসুক, খ্রিস্টানের ঘরে আসুক, কাফেরের ঘরে আসুক, প্রত্যেকটি শিশু সন্তান আল্লাহকে তার রবকে চেনার জন্য যোগ্যতা নিয়ে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়। নবীজি বলেছেন, তার মা বাবাই তাকে খ্রিস্টান বানায়। তার মা বাবা, তার মুরব্বী, তার শিক্ষা পদ্ধতি, তার সহ অবস্থান, পারিপার্শ্বিকতা, এই সবগুলি মিলে আল্লাহর এই বেগুনা মাসুম বাচ্চাটা আল্লাহ বিরোধী হয়, রসুল বিরোধী হয়, হিন্দু হয়, খ্রিস্টান হয়। কথা ঠিক কিনা বলেন? যেমন গত 16 বছরের ফ্যাসিস্ট আমলে আমাদের পাঠ্যপুস্তকে সিলেবাসকে এত পরিবর্তন করা হয়েছিল, আপনারা দেখেন সেখানে ব্যাঙের লাভ শেখানো হয়েছে। কথা ঠিক কিনা বলেন? সেখানে হাঁস কিভাবে প্যাক প্যাক করে আওয়াজ করে ডাক দেয় এগুলি শেখানো হয়েছে। আর অস্তকন ঠিক, ব্যাঙের লাভ, ইন্দুরের লাভ, হাঁসের ডাক, শরীফ শরীফার গল্প, এই শিক্ষা পদ্ধতি, শিক্ষা সিলেবাসের মাধ্যমে আমার দেশের কচি কাঁচা বাচ্চাদেরকে জাহান্নামী বানিয়ে দেওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? বর্তমানে কেয়ারটেকার গভর্নমেন্ট তারা বলেছে আগামী সেশনে এই সিলেবাস পরিবর্তন হয়ে যাবে। মারহাবা বলেন। আলহামদুলিল্লাহ। মাদ্রাসা এডুকেশন, মাওলানা ইসমাইল সাহেব আছে না, আপনি থাকলে একটু ভালো লাগে। এই যে দারুল আরকাম মাদ্রাসা, এখানে কি শিখানো হয়? কি শিখানো হয়? কোরআন শিখানো হয়, হাদিস শিখানো হয়। ঠিক কিনা বলেন? আমার বাসায় আমি বলি, সকালবেলায় যদি কেউ পেঁয়াজ খায়, পেঁয়াজ, ওনারা পেঁয়াজ চিনন না? পেঁয়াজ যদি সকালবেলা খায়, এরপরে গলা পর্যন্ত বিরিয়ানি খাইলেন, নাক পর্যন্ত পোলাও, কোরমা, জর্দা, কাবাব, ফিরনি সব খাইছেন, বলেন তো দেখি ভাইয়েরা, ডেকুর আসলে কিসের আসবে? মাশাআল্লাহ, বুঝেন তো ভালো। আমার বাসায় আমি বলি, জীবনের সকাল বেলায় আমার কচিকাঁচা বাচ্চাদেরকে কোরআন হাদিস তাদের মন মস্তিষ্কে ঢুকাই দেন, মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করেন, এরপরে ছেলে চলে যাক বিশ্ববিদ্যালয়, এই ছেলে চলে যাক কলেজ ইউনিভার্সিটিতে, ইনশাআল্লাহ এই ছেলে ডেকুর মারবে, ইসলামের পক্ষে ডেকুর মারবে। সুতরাং আপনারা কি সবাই ইসলামী সিলেবাস চান কিনা? সবাই চান কিনা? যারা যারা চান তাকবীর দিয়ে আল্লাহকে দুহাত তুলে দেখাই দাও।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আজকের মাহফিল সার্থক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন জোরে সোরে। আজকের মাহফিল 100% সফল হয়ে গেছে, বলেন মারহাবা। সম্মানিত ভাইরা, ফেরাউন ইলাহ দাবি করেছিল। আসলে ইলাহ কয়জন? তাওহীদুল উলুহিয়া, ইলাহ মানে উপাস্য। আল্লাহ তাআলাকে যাবতীয় ইবাদতের ক্ষেত্রে একক বলে মেনে নেওয়া, আইন মানার ব্যাপারে, সিজদা দেওয়ার ব্যাপারে, সবগুলি আইনের ব্যাপারে আল্লাহ কি এক নাকি দুই? এক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন, আমরা যে কালিমা পড়েছি এই কালিমার ভিতরে রব বলা হয় নাই। আল্লাহকে রব স্বীকার করার পর যদি ইলাহ না মানে তাহলে সে জাহান্নামে চলে যাবে। এই জন্য কালিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমাকে ইলাহ আইনদাতা হিসেবে মেনে নাও, উপাস্য হিসেবে মেনে নাও। পড়েন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ, কোনো আইনদাতা, বিধানদাতা, উপাস্য ইল্লাল্লাহ, যিনি আছেন তার নাম কি? আল্লাহ। এই কালেমা তো সবাই পড়ে, কিন্তু কালেমা পড়ার পর এরপর আল্লাহকে ইলাহ হিসেবে, আইনদাতা হিসেবে কি সবাই মানে? কেউ বাবার আইন মানে, কেউ দাদার আইন মানে, কেউ স্বামীর আইন মানে, ঠিক কিনা? নাম কি? আবার বলেন, আমাদের আইনের কিতাবের নাম কি? আল কোরআন। কোরআন আমাদের সংবিধান, কোরআন আমাদের জীবন বিধান, ঠিক না বেঠি? কোরআন আমাদের সংবিধান, কোরআন আমাদের জীবন বিধান। কোরআন সুন্নাহ ছাড়া অন্য কিছু মানলে তাকে বেনামদের ঈমান, তাকে বেনামদের ঈমান। কোরআন আমাদের সংবিধান, কোরআন আমাদের জীবন বিধান, ঠিক না বেঠিক? মাশাআল্লাহ, আপনাদের সামনে কথা বলে মজা পাচ্ছি। আকিলপুরবাসীকে ধন্যবাদ। আপনাদের ছোট কুমিরার এই দারুল আরকাম ইসলামী নুরানি দাখিল মাদ্রাসা জিন্দাবাদ, জোরে বলেন মারহাবা। সম্মানিত ভাইয়েরা, আল্লাহকে যদি ইলাহ হিসেবে, আইনদাতা হিসেবে না মানে তাহলে তার ঈমান থাকবে? আমাদের ভিতরে অনেকেই কালেমা পড়েছে কিন্তু কালেমার অনুশাসন মানে না। আপনারা বলেন, কালেমা কি শুধু পড়ার নাম নাকি মানার নাম? অনেক হিন্দুরা কালেমা মুখস্থ পারে না? পারে। ওই দেশ যখন স্বাধীন হয়েছিল তখন এক পাঞ্জাবি মিলিটারি নাকি বাঙালিকে বলতেছে, তুম হিন্দা হো না মুসলমান হো, বাতা তুম কোন হো? তো বাঙালি ডরাবাই বলতেছে, মাই মুসলমান হে। को ठीक है, अगर तुम मुसलमान है तो कलमा बताओ जोर से। तो তুমি যদি মুসলমান হয়ে থাকো কালেমাটা একটু শোনাও তো। তো বাঙালি ডরবাই বলতেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পাঞ্জাবি বলতেছে, ये बंगाली ना जंगली है, मैं तुमको कलमा बता नहीं कहता हुआ रे बंगाली, ये तो कलमा नहीं, ये तो मुसीबत की दुआ है। তো তোমারে আমি কালমা বলার কথা বলছি, তুমি যে ওই দোয়া পড়তেছো, যে এই দোয়া লোকেরা মুসিবতে পড়লে পড়বো। স্যার, আপনি যখন আমারে কালমা বলার কথা বলছেন, এইরকম মুসিবতে আমি জিন্দেগিতে পড়ি নাই, যার কারণে আমি কালমা থুইয়া এই দোয়ার কাছে আইছি। আপনারা কি এরকম? ঈমান শক্ত আছে তো ইনশাআল্লাহ? যখন বিপদ আসবে জীবন বাজি রেখে ইসলামের পক্ষে থাকতে পারবেন কিনা? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কবি সুন্দর করে বলেছেন, मस्जिद में जाके नमाज पढ़ो, होटल पे जाके शराब पियो। मस्जिद में जाके नमाज पढ़ो, होटल पे जाके शराब पियो, ताकि रहमान भी राजी रहे, शैतान भी नाराज न हो। मस्जिदे গিয়ে আল্লাহরে দুইটা সিজদা করে আসো, আল্লাহকে খুশি করে আসো। মসজিদ থেকে বের হয়ে আল্লাহর আইনের দরকার নাই, পানশালায় গিয়ে এক গ্লাস মদ পান করে আসো, জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং
তাওহীদুল ইলাহিয়া উলুহিয়া, এটার অপর নাম হচ্ছে তাওহীদুল উবুদিয়া বা তাওহীদুল ইবাদা। এটাই মূল তাওহীদ। সমস্ত নবীরা আল্লাহর আইনের পক্ষে কথা বলেছেন, ঠিক কিনা বলেন? ফেরাউন নিজে আইন তৈরি করেছে, কিন্তু সেই ফেরাউন টিকতে পারে নাই। ফেরাউন একদিন পাহাড়ের ভিতরে গিয়ে, দুর্ভিক্ষ চলতেছে ফেরাউনের দেশে। এই কথাগুলি কোরআন শরীফে আছে না? মুসা আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ কয়েকটা গজব দিছে। ব্যাঙের গজব দিছে, রক্তের গজব দিছে, আছে না? দুর্ভিক্ষের গজব দিছে। দুর্ভিক্ষ যখন হয়েছে, ফেরাউন ট্যাকেল দিতে পারে না। পাহাড়ের সিপাই গিয়ে কেউ যাতে না জানে, সঙ্গোপনে গোপনে গোপনে তার ঘরের স্ত্রী, এমনকি সিপাহীরা, তার সৈন্য সামন্ত কেউ যাতে না জানে, পাহাড়ের ভিতরে গিয়ে ফেরাউন ওই আসল রবের কাছে, ইলাহের কাছে হাত তুলে বলতেছে, মালিক আমি জানি আমি নকল, তুমি আসো। সুবহানাল্লাহ কোন জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ আমি জানি তুমি আসল, আমি নকল। আল্লাহ আমাকে আমার এই রাষ্ট্রের বিপদ দূর করে দাও, তুমি আসল ইলাহ। এইভাবে মুনাজাত ধরে বলতেছে। হঠাৎ করে পাহাড়ের বাহির থেকে টপ 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 করে এক আগন্তুক ঘোড়ার উপরে চড়ে এসে তার সামনে বলে, জাহাপনা একটা ইমার্জেন্সি কেস নিয়ে আসছি আপনার কাছে। কি কেস? তাকে দেখে ফেরাউন হতচকিত হয়ে গেছে, সর্বনাশ, আমি এত সঙ্গোপনে এখানে এসেছি, আমার স্ত্রী, আমার একটা সিপাহী, সৈন্য সামন্ত কেউ জানে না, এই লোক এখানে আসলো কিভাবে? তো বলল, কি কি কেস নিয়ে আসছো? আমি একটা বিপদে পড়ছি, আপনি এটার সমাধান দেন। কি? কোন গোলাম যদি মালিকের খেয়ে মালিকের পরে যদি তার আইনের বিরোধিতা করে, তাকে না মানে, তাকে কি করা উচিত? জাহাপনা তাকে সমুদ্রে ডুবাই মারা উচিত। সুবহানাল্লাহ। তো আমি বিশ্বাস করি না, আপনি লিখে দেন। লিখে দিয়েছে কাগজের উপর। এবার সাইন করে দেন। সাইন করে দিছে। বাস এটা নিয়ে, এই কাগজ নিয়ে আগন্তুক গোড়ায় সওয়ার হয়ে টপ 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 করে এখান থেকে চলে গেল। ফেরাউনের শরীরে প্রকম্পন শুরু হয়েছে। ব্যাপার কি? কেউ জানলো না এই আগন্তুক আসলো কোত্থেকে। সেদিন থেকে ফেরাউনের ঘুম হারাম হয়ে গেছে। হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনকে যখন দাওয়াত দিয়েছে, ফেরাউনের সাথে তার বাদানুবাদ হয়েছে। ফেরাউন বলতেছে, লা ইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন। ওরে মুসা শোনো, আমি তো আসল ইলাহ, আমাকে যারা যদি অন্য কাউকে উপাস্য মেনে নাও, তাহলে তোমাকে জেলখানায় ঢোকাবো। কোথায় ঢোকাবে? জেলখানায়। পৃথিবীর সমস্ত স্বৈরাচার, সমস্ত জালেমরা ইসলামের কণ্ঠকে রুদ্ধ করে দেওয়ার জন্য ইসলামের দায়ীদেরকে জেলখানায় আবদ্ধ করেছে, ঠিক কিনা বলো? ইসলামের দায়ীদেরকে জেলখানায় আবদ্ধ করে ফাঁসি দিয়ে ইসলামকে কি রোকা সম্ভব হয়েছে? সম্ভব হবে? আল্লামা ইকবাল বলেন, सतीजा का रहा है अजल से तायम्रोज, सतीजा का रहा है अजल से तायम्रोज, चिरागे मुस्तफा भी से शरारे बुल हबीस। ইসলামের সেই আবহমান কাল থেকে, ইসলামের প্রথম দিন থেকে আবু জেহেল আবু লাহাব চেয়েছিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চেরাগকে, ইসলামের চেরাগকে ফু দিয়ে নিভাই দেওয়ার জন্য। নিভাতে পেরেছে? যারা নিভাতে এসেছে তাদের বংশশুদ্ধ সাফ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? ফেরাউনের ঘুম নাই। হযরতে মুসা আলাইহিস সালাম ইলাহের দাওয়াত যখন দিয়েছেন, ওই নকল ইলাহ বন্ড ফেরাউন মুসা আলাইহিস সালামকে ধরার জন্য, মারার জন্য যখন দাওয়া করেছে, মুসা আলাইহিস সালাম লম্বা ঘটনা, সমুদ্র পাড়ি দিয়ে ওপারে চলে গিয়েছে। ফেরাউন যখন সাগরের মাঝখানে এসেছে, আল্লাহর পক্ষ থেকে পাকড়াও শুরু হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের ঢেউ সৃষ্টি করে দিয়েছেন, রাস্তা বন্ধ করে দিয়েছেন। ফেরাউনের সৈন্য সামন্ত সবাই মারা গিয়েছে, একা ফেরাউন বেঁচে আছে। একবার পানির ভিতরে যায়, আবার পানির উপরে যায়। ঠিক সেই মুহূর্তে
জিব্রাইল আলাইহিস সালাম ওই যে কাগজের টুকরাটা নিয়ে ফেরাউনের চোখের সামনে ধরেছে, বলে এটা একটু পড়ো। ফেরাউন পড়তেছে, কোন গোলাম আবার পানির নিচে যায়, আবার উপরে আসে। যদি তার মালিকের রবের ইলাহের আইন না মানে তাকে পানিতে চুবাই মারা উচিত। আল্লাহু আকবার। এটা পড়ার সাথে সাথে ফেরাউন বলছে, সর্বনাশ, তুমি কি সেই যুবক? বলে হ্যাঁ। আমি যুবক না, আনা জিবরিল, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন। তুমি সেদিন আমার থেকে সিগনেচার নিয়েছিলে? বলে হ্যাঁ। তুমি আসল নকল ইলাহ, আসল ইলাহার কে পেয়ে পরে ইলাহের নতুন আইন বানিয়েছো, এবার তোমাকে কি করা উচিত? যখন ফেরাউন দেখলো আর বাঁচবে না, জীবন সায়াদনে ফেরাউন তখন ঈমান এনেছিল, আসল ইলাহকে স্বীকার করেছিল। কোরআন শরীফে আছে না, সূরা ইউনূসের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ফেরাউন বলেছিল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন বলেছিল, বনি ইসরাইলের পয়গম্বররা যে ইলাহের দাওয়াত দিয়েছে ওই ইলাহের উপর ঈমান আনলাম। আল্লাহ এরপরও আমাকে সুবাও কেন, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের ভিতরে একজন। আল্লাহ, আমি তো মুসলমান হয়েছি। আল্লাহরে ব্যাখ্যা দিয়ে বলতেছে, আল্লাহ তুমি যদি না বুঝো তো জিনিসটা এইভাবে বুঝো, বনি ইসরাইলের পয়গম্বররা মুসা আলাইহিস ইসলাম, হারুন আলাইহিস ইসলাম যে ইলাহের দাওয়াত দিয়েছে ওই আসল ইলাহের উপর ঈমান আনছি। আনা মিনাল মুসলিমিন, আমি তো শান্তিপ্রিয়দের একজন, এরপরও আমাকে সুবাও কেন? সন্ত্রাসী কয় কি? ঠিক কিনা বলো? আল্লাহ চমৎকার একটা জবাব দিয়েছেন, আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন কি তোর ঈমান আনার সময় হয়েছে? একটু আগে তুমি নাফরমানি করেছো। ফেরাউন বলছে আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমানদের একজন। আল্লাহ বলছেন ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুই কিসের মুসলমান? তুই বিশ্বের সন্ত্রাসীদের ভিতরে একজন বড় সন্ত্রাসী। ঠিক কিনা বলেন? এই ফেরাউন টিকতে পারে নাই। সুতরাং সামনে যত ফেরাউন আসবে এরাও টিকতে পারবে না। জোরে বলেন, পারবে? পারবে। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ববে চিরকাল রয় না, কেউ ববে চিরকাল রয় না। ফেরাউন শেষ তকে ছিল না, মৃত্যু তাকে ছেড়ে দিল না। মুছে গেছে সব তার স্মৃতিচিহ্ন, কেউ আজ তার কথা কয় না। ঠিক না বেটি? ইলা, আসল ইলাকে এটা হচ্ছে তাওহীদুল উলুহিয়া। যার কায়, যার পরি, যার আসমানের নিচে আছি, জমিনের উপরে আছি, যার অক্সিজেন আলো বাতাস গ্রহণ করি, তার আইন মানতে মানতে হবে। যদি না মানেন, মানুষের তৈরি করা আইন দিয়ে কখনো দুর্নীতি, জুলুম, শোষণ 100% সংস্কার সম্ভব। আল্লামা ইকবাল সুন্দর করে বলেছেন, কম মজহব সি হে মজহব জু নেহি তুম भी नहीं, कौम मजहब सी है मजहब जो नहीं तुम भी नहीं, जज्बे बहम जो नहीं মাহফিলে আঞ্জুম भी नहीं। ধর্মতে হয় জাতির গঠন, ধর্ম নাই তো তুমিও নাই। নাইকো যদি মাধ্যাকর্ষণ, গ্রহ সূর্য ভূমিও নাই। লর্ড গ্র্যাভিটেশন, মাধ্যাকর্ষণ শক্তির বলে আসমান জমিন একটা আরেকটার উপর ছিটকে পড়ছে না, যার যার অবস্থানের স্থলে আছে। মাধ্যাকর্ষণ শক্তি না থাকলে দুনিয়া লন্ডভন্ড হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে আল্লাহর বিধান, ইসলামী অনুশাসন না থাকলে দেশ কাটাকাটি, মারামারি, জুলুম, দুর্নীতি দিয়ে দেশ ভরে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য বেশি বেশি মাদ্রাসা শিক্ষার দরকার। বেশি বেশি কি শিক্ষার দরকার? মাদ্রাসা শিক্ষার দরকার। আপনারা সৌভাগ্যবান, আপনাদের এলাকায় এত সুন্দর একটি প্রতিষ্ঠান, দারুল আরকাম ইসলামী নূরানী দাখিল মাদ্রাসা। ভাই এটা মাশাআল্লাহ, এমপিও ভুক্তি এখনো হয় না।
হয় নাই, চলমান প্রক্রিয়ায় আছে, প্রসেসিং এ আছে, ইনশাআল্লাহ হয়ে যাবে। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশা। আর আপনারা যে সুপার পাইছেন, মাশাআল্লাহ, উনি শুধু নামে সুপার না, আসলে সুপার। মারহাবা বলেন। ভাইয়ের নাম কি? মোহাম্মদ। আপনাদের থেকে শুনতে যাচ্ছি, আমি তো জানি, মাওলানা মোহাম্মদ ইসমাইল হুসাইন। আল্লাহ ভাইয়ের তত্ত্বাবধানে এই সুন্দর মাদ্রাসাকে আরো যাতে ডেভেলপ করতে পারেন, এই মাদ্রাসাকে আরো সুন্দর করতে পারেন, ভবিষ্যতে যেন এমপিওভুক্তি হয়, ফুলে ফুলে সুশোভিত হয়, আল্লাহ তৌফিক দান করেন। বলেন আমিন। আরেকটি হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আসমা মানে নাম সমূহ, আর সিফাত মানে গুণাবলী সমূহ। আল্লাহ তাআলার যেমন একটি আসল নাম আছে, আবার কিছু গুণবাচক নামও আছে না নাই? কথা কয় না? আসেনি? আসেনি? আপনার নাম হচ্ছে আব্দুল্লাহ, আপনি আবার এখন যখন মাহফিলে আসছেন আপনার নাম হচ্ছে শ্রোতা। আপনার নাম কি? শ্রোতা। যখন গাড়িতে ওঠেন আপনার নাম প্যাসেঞ্জার। যখন ঘরে ঢুকেন স্ত্রীর সামনে আপনার নাম স্বামী। যখন ছেলে মেয়েদের সামনে যান আপনার নাম পিতা। যখন বিয়ে বাড়িতে যান তখন আপনার নাম মেহমান। এভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন কোয়ালিটি, গুণাবলী, বিভিন্ন নাম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার একটা সত্তাগত নাম আছে আল্লাহ, এই নাম ছাড়া আমার কিছু সুন্দর সুন্দর নাম আছে, এগুলি বিশ্বাস করা লাগবে বাস্তবে। রব্বুল আলামিন কোরআন শরীফে সূরাতুল আরাফের ভিতরে বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াযারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহর কিছু সুন্দর সুন্দর নাম আছে, তোমরা আল্লাহকে ওই নাম ধরে সবাই আল্লাহকে ডাকো। কাকে ডাকো? আল্লাহর এক নাম হচ্ছে রহমান। জোরে বলেন তো দেখি আল্লাহর নাম কি? আল্লাহর নাম হচ্ছে রহিম। আল্লাহর নাম কি? আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহিম। কিন্তু রহমান বলে আমার দেশের কিছু মূর্খ ইলিটারেট মুসলমান আছে যারা বলে দয়াল বাবা, রহমান বাবা, বলে কিনা? বিভিন্ন বান্ডারি, বিভিন্ন কাওয়ালদেরকে বলে রহমান বাবা, দয়াল বাবা, আছে না নাই? আসলে দয়াল কে, রহমান কে? এক জায়গায় দেখলাম এরা আবার গান বানিয়েছে দয়াল বাবার নামে। কি কয়? দয়াল আল্লাহ রে, দয়াল বাবা রে, দয়া করো আমারে। নাউজুবিল্লাহ বলেন। শিরিক হয়েছে নাকি হয় নাই? জোরে বলেন হয়েছে কিনা? হ্যাঁ, তারা যদি এখানে দয়াল আল্লাহ বলতো তাহলে সওয়াব হইতো, ঈমানও ঠিক থাকতো, ঠিক না? বলেন সবাই, দয়াল আল্লাহ রে, দয়া করো আমারে, তোমার দয়া বিনে বাঁচে না কেউ এই সংসারে, দয়া করো আমারে। আমিন বলেন। রহমান কে? রহিম কে? আল্লাহকে বিশ্বাস করতে হবে। রহমান রহিম তার 99টা নাম আছে। হাদিস শরীফে এসেছে, সহিহ আল বুখারীর হাদিস, ইন্না লিল্লাহি 99 ইসমান মিয়াতান ইল্লা ওয়াহিদা মান আহসাহা দাখালাল জান্নাহ। জোরকান সুবহানাল্লাহ। আল্লাহর 100 কম, একটা কম 100টা, তার মানে 99টা সুন্দর সুন্দর নাম আছে। আল্লাহ রাসূল বলছেন, তোমরা আল্লাহকে সেই নাম ধরে ডাকো এবং তোমাদের ভিতরে যারা এই 99টা নাম মুখস্থ করবে, দাখালাল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে। 11 মার্কা সুবহানাল্লাহ। আমি আবারও বলি, আল্লাহর 99 নাম যারা মুখস্থ করবে, আল্লাহ রাসূল বলছেন দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। 99টা নাম আজকে থেকে যদি আমরা উদ্যোগ গ্রহণ করি, চেষ্টা করি, মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পারে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করলে পারবো না? আল্লাহ আমাদেরকে মুখস্থ করার তৌফিক দান করেন। ভাই ও বন্ধুগণ, তার একটি নাম হচ্ছে আল মুসাফির, আকৃতি দাতা।
সন্তান মায়ের গর্ভের ভিতরে যে সন্তান হয় তার আকৃতি কে দেন? আরো জোরে বলেন। মায়ের পেটের ভিতরে ছেলেকে বানান, মেয়েকে বানান। কিন্তু আমাদের দেশে এক মূর্খ বক্তা আছে, ওই বক্তা ওয়াজ করতেছে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর জবরদস্ত ওলি, তাতে কোনো সন্দেহ নাই। বহুত বড় মাপের আলেম। তার দরবারে এক মহিলা নাকি 6টা মেয়ে সন্তানের মা, গর্ভবতী নারী গিয়ে বলতেছে আল্লাহর ওলি আপনি দোয়া করেন আমার গর্ভের সন্তান যেন ছেলে হয়, এবার যদি মেয়ে হয় আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিবে। এটা আমি ওয়াজ করতেছি না, ওই বন্ড বক্তা বলতেছে। খুব কান লাগা। আব্দুল কাদের জিলানীর বাবা নাকি তার পেটের দিকে নজর করে দিয়ে বলতেছে যা যা তোর এবারও মেয়ে হবে। আমার প্রশ্ন, এই বানোয়াট কাহিনী যারা রচনা করেছে আমি প্রশ্ন করতে চাই, আব্দুল কাদের জিলানী একজন আল্লাহর ওলি, তিনি যদি আল্লাহর ওলি হন তিনি কেন পরনারীর পেটের দিকে দৃষ্টি দিবে? ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আসলে এই ধরনের কোন ঘটনা ঘটে নাই, বানোয়াট। আব্দুল কাদের জিলানীর বাবা নাকি বলতেছে যা যা এবারও তোর মেয়ে হবে। তো মহিলা কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। এই সময় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নাকি ছোট্ট, তিনি বলতেছে মা আপনি কাঁদতেছেন? বাবা তোমার বাবার কাছে গিয়েছিলাম, তো তার কাছে আমি আমার ছেলে হওয়ার জন্য দোয়া চাইলাম, তিনি আমাকে ধমক দিয়ে তাড়াই দিয়েছেন। আবার যান। আবার গেছে। এবার যখন গেছে আব্দুল কাদের জিলানীর বাবা নাকি বলছে আর যা যা তোর এবারও মেয়ে হবে। তো তিনি চলে যাচ্ছেন। এবার আব্দুল কাদের জিলানী তাকে নিয়ে, ওই মহিলাকে নিয়ে বাবার সামনে আসছে। বাবার সামনে এসে বলতেছে বাবা আপনি যখন প্রথম ধমকটা দিয়েছেন তখন তার বাড়িতে 6টা মেয়ে সবগুলি ছেলে হয়ে গেছে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ছেলে মেয়ে বানানো কে? আল্লাহ। বাবা আপনি দ্বিতীয় ধমক যখন দিয়েছেন তখন পেটের গর্ভস্থিত মেয়েটা ছেলে হয়ে গিয়েছে। বাবা আপনি যদি তৃতীয় ধমকটা দিতেন পৃথিবীর সবগুলি মেয়ে ছেলে হয়ে যেত। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই বন্ড বক্তাকে আমি বলতে চাই, আব্দুল কাদের জিলানীর যদি বাবার যদি এত পাওয়ার থাকে পৃথিবীর সমস্ত মেয়েগুলিকে ছেলে বানায় দেওয়ার জন্য, আল্লাহ রসুল যখন দুনিয়াতে তাশরীফ আনেন তখন নারী জন্মের অপরাধে, মেয়ে জন্মের অপরাধে মহিলাদেরকে যখন হত্যা করা হয়েছিল তখন আল্লাহ নবী কেন মুজিজা দিয়ে সমস্ত ছেলেগুলিকে মেয়েগুলিকে ছেলে বানাই দেন নাই? ঠিক কিনা? সুতরাং এটা ধান্দাবাজি, এটা দুকাবাজি। আব্দুল কাদের জিলানী এবং তার বাবার নামে এই বানোয়াট কিচ্ছা যারা বানিয়েছে তারা আল্লাহর সিফাত গুণাবলী থেকে মানুষকে দূরে সরাতে চায়, তাদেরকে জুতা পেটা করা উচিত। ঠিক কিনা বলেন? আসলে তাদের উদ্দেশ্যটা কি? ये हाल तेरा जाल है, मकसूद तेरा माल है। ये हाल तेरा जाल है, मकसूद तेरा माल है। क्या जब तेरा चाल है लाखों को अंधा कर दिया। আসলে জুব্বা হাবা কাবা এই বানোয়ার কিচ্ছা কাহিনী বলে মানুষের চোখকে দুলা দিয়া ইসলামের নামে নিজের পকেট গরম করার জন্য। ঠিক কিনা বলো? সুতরাং শিরিকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। খবরদার শিরিক থেকে সাবধান। আজকে আমি শিরিকের ওয়াজ করলাম না, তাওহীদটা বুঝাই দিলাম। আল্লাহ আমাদের এই 3টা পয়েন্টে কথা বলেছি, তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। এগুলি এক একটা পয়েন্ট যদি বর্ণনা করতে চাই ঘন্টার পর ঘন্টা চলে যাবে ইনশাআল্লাহ। আজকে আপনারা যারা এসেছেন সকলকে ধন্যবাদ। আগামীতে আপনাদের এলাকায় কোনো মাহফিলে যদি আসি ইনশাআল্লাহ আরেকটা সাবজেক্টের উপরে আপনাদেরকে আমি বয়ান করে শোনাবো। বলেন ইনশাআল্লাহ।